الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. বেজদরদ নবীর উপর ও হে নবীর আশিকান, দুরুদেতে আল্লাহ রাজি, খুশি নবী তো জান। আল্লাহ হযরত হাজিরিন, আজকে কান্টুর দরবার শরীফে আমরা সারা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এই আওয়া কাণ্ডে আল্লাহ কামুল হাকিমিনে আমরা জীবনের এক নাজাতের এক ওসিলা বানাইয়া দেখো, যাতে আমরা কাল কিয়ামতের দিন আজকের এই বসার কারণে আসার কারণে যেন আমরা উপকৃত হইতে পারি। হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে বলে যা কিয়ামতের দিন আওলাদে আর মালে কোনো কাম হইতো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা যে মালে আর আওলাদে কোনো কাম হইতো না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র যারা বিনয় অন্তর নিয়ে এই জমিনের মধ্যে আল্লাহর রাজি আর খুশি করিয়া গেছে, ও অকমেন্টে কিয়ামতের দিন কাম হইব। সুবহানাল্লাহ। এক হাদিস পড়েছি, রাসূলুল্লাহ ফরমাইতেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাউল্লাহ, কেউ যদি আল্লাহর লাগি বিনয় অর্জন করে তে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই ব্যক্তির কৃতকার্য করিলা, অর্থাৎ তারে বুলন্দ বানা করিলা। সুবহানাল্লাহ। এই শান জায়গা এই শান দিয়া তালুকে আপনার মেরাজর সাঙ্গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গেছেন। আল্লাহ কামুল হাকিমিনের দিদার হইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার পিঠে আরোহণ করিয়া প্রথম আকাশ পর্যন্ত গেছই, মসজিদে আকসা পর্যন্ত গেছই, ইগুর মসজিদে আকসা পর্যন্ত গেছই, ইগুর নাম হইল বুরাক। হাদিসে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন সোয়ার নিয়া দেওয়া হইতো, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রে জানানো হয়, জিবরিল যাও ব্যস্ততা কি একটা বুরাক নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে হাজির হও। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে অসংখ্য বুরাক হল তৈরি করিয়া রাখছেন। একমাত্র একটা বুরাকের ভাগ্যে জুটি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মেরাজে যাওয়া, কিন্তু অন্য বুরাকের নাই। হযরত জিবরিল বেহেশতের মধ্যে প্রবেশ করেন একটা বুরাক আনয়নের জন্য। কয়টা বুরাক? একটা।
আর তৈরি করিয়া রাখা হয়েছে অনেক বুরাক। হযরত জিবরিল গিয়া ভাই এই বেহেশতের মধ্যে যত বুরাকেরা আছে তামাম বুরাকেরা আপনার হাসির মধ্যে মত এরা আমুদ আহলাদের মধ্যে আছে। আর একটা বুরাকে এত বেশি বিনয়ের সহিত ক্রন্দন করতেছে। হযরত জিবরিল জিজ্ঞাসা করেন, হে বুরাকেরা, তোমরা কোন কারণে এত বেশি হাসাহাসি করো? তার মধ্যে কারণটা কি? বুরাক কোন উত্তর দেয়, আল্লাহর বিরিজা আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৈরি করছেন একমাত্র আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সত্যের বিচারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিঠে তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে ঘোরাইয়া দিবা। এই উদ্দেশ্যে এই বিষয়ের উপর আমরা গর্বিত হইয়া আনন্দিত হইয়া এত বেশি হাসাহাসি করতেছি। হযরত জিবরিল ক্রন্দনরত বুরাককে জিজ্ঞাসা করেন, হে বুরাক, তুমি কোন কারণে কাঁদো? সেই বুরাকটি উত্তর দেয়, আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি কান্দার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন রাসূলুল্লাহকে আমরা মেরাজে যাইব, কিন্তু যদি সেই দায়িত্ব আমি বুরাকরে দেওয়া হয় তাহলে আমি পরিশান এবং চিন্তিত। রাসূলুল্লাহর কিভাবে আমি সম্মান রক্ষা করব? এজন্য আমি বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদায় আমি আমার দিলকে ছোট করিয়ে চিন্তার মধ্যে আমি চিন্তিত। এই সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের অসংখ্য বুরাকদের মধ্যে থাকি যে বুরাকটি নিয়ে রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন, সেই বুরাকটি হলো সেই কন্দনরত বুরাক। এর মধ্যে উপসংহার কি? এর মধ্যে খুলাসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল, ওয়ালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে ইমানদার বিশ্বাসীগণ, তুমি তাই জমিনের মধ্যে কান্দিও বেশি আর হাসিও কম। এর কারণে বর্তমানে আমাদের মধ্যে একটা নীতি হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে, আমরা ওয়াজের মাহফিল দেখা সেই মঞ্চটা হইয়া থাকলো কি আপনার একটা তওবার মাহফিল, দোয়ার মাহফিল, দিনী আলোচনার মাহফিল। এই জাতীয় মাহফিলের মধ্যে কোন সময় আলিম খুদানি হয়েছে যত বেশি আশাইতে বাড়াই তামে দেওয়ার দোয়া কোন আলহামদুলিল্লাহ এর লাগিয়া ওয়াজের মঞ্চে গিয়া হাসি খানকার কথা নয়, এই জায়গার মধ্যে গিয়া আমরা উপস্থিত হইয়া আমরা দিলকে পরিষ্কার করিয়া আমরা অন্তরাত্মারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা চিন্তা করা নিয়ে বোয়াটা হইয়া থাকবো। আমরা ওয়াজের মধ্যে যাওয়ার প্রয়োজনীয়তা, অন্যথায় আমরা ওয়াজ দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু এই জায়গাতেও যাওয়ার পরে দেখা যায় এক শ্রেণীর আলিম হলে দাওয়াত দেওয়া হয় যারা আপনার যত বেশি আপনার হাসাইতে পারেন এনে দাওয়াত দেয় এই মানুষ জমাইতে পারেন হাসাইতে পারেন। নাউযুবিল্লাহ, এটা আমাদের মধ্যে ত্রুটি। আর আরো একটা ত্রুটি হইয়া থাকলো কি, আমরা মা বোন যারা এবারে পর্দার থেকে বাইরে হইয়া আমরা বেপর্দায় ছেড়ে দিচ্ছি, যার কারণে আমরা সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় এমন দুর্নীতি আসতেছে যে দুর্নীতির ফলাফল কিন্তু আমরা এখনো ভুগতেছি, ভবিষ্যতেও ভুগবো। আরো একটা আমাদের মধ্যে অবহেলার ব্যাপার আছে, যে অবহেলাটা হইয়া থাকলো আমাদের ঘরের মধ্যে যদি আমরা হাতিয়ার কামান গোলাপ বারুদ এই সেই ইত্যাদি দিয়া যদি আমরা চাই আমাদের দুশ্মন আমাদের মুখাপেক্ষী হইয়া যদি যাও আমাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে, আমাদেরকে এই পৃথিবীর থেকে বিদায় করার উদ্দেশ্যে, আমাদের ইসলামকে বিজ্ঞানের উদ্দেশ্যে যদি শক্তি প্রয়োগ করে তার সঙ্গে মোকাবেলা করতে হইলে আমরা একটা হাতিয়ারের প্রয়োজন হইব। এই হাতিয়ারটার নাম হইয়া থাকলো ইলম বা জ্ঞান। এজন্য আমরা প্রত্যেকে সঠিক শুদ্ধ জ্ঞান দিতে হইলে আমরা বাচ্চা কাচ্চারে মানুষ বলিয়া তোলার লাগে আমরা প্রত্যেকে আমরা যত্ন নিতাম এবং আমরা মনের মধ্যে এই মন মানসিকতা রাখতাম যাতে আমরা বাচ্চা কাচ্চা উপযুক্ত শিক্ষা শিক্ষিত হইতে পারি। যদি এইভাবে আমরা দৃঢ় প্রতিবন্ধিত মাধ্যমে যদি আমরা আগ বাড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সন্ত্রাস নির্মূল হইব, শান্তি প্রতিষ্ঠিত হইব, ঘরে ঘরে ইসলামের দাওয়াত কায়েম থাকবো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে ইসলাম জিন্দা থাকবো। আজকে টান্ডুর মধ্যে আমরা দারুস সুন্নাহ আজিজিয়া মাদ্রাসা আছে, আরো আপনার হাফিজিয়া মাদ্রাসা আছে, আরো আপনার যত জায়গার মধ্যে যেমন সালিয়াতুস সুন্নিয়া মাদ্রাসা আছে, আরো আপনার বিশদ আপনার মাদ্রাসা আছে যেগুলোর মাধ্যমে সহি আপনার দ্বীনি শিক্ষার মাধ্যমে ইসলামকে আগ বাড়ানোর চেষ্টা করতেছে। এইগুলার
সঙ্গে আপনার আন্তরিকতা রাখবা, উপযুক্ত আলিমে দিনের সম্মান দেখবা এবং প্রিয় বুজুর্গ কোন নকশা কদমের উপরে আমরা সহি সালামতে চলার তৌফিক দেখবা। আমরা অন্তরতে ছোট করিয়া তকব্বুরি থেকে আমরা বিরত থাকিয়া আমরা আল্লাহর হাজির নাজির কথা গুমান রাখিয়া আমরা আল্লাহর কদমে সিজদার মধ্যে থাকতাম, রাসূলুল্লাহর ভালোবাসা আমরা অন্তরের মধ্যে রাখতাম। একটা কথা আমি রাখিয়া বলছিলাম, মেহরবানি করিয়া আপনি মাফ দিবা। আজকে কি মাত্র সপ্তাহ 10 দিন আগে আমি এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা জায়গার নাম ইয়া থাকলো গিয়া আপনার টানিরবন, এই জায়গাতে ওয়াজে গেছি। যাওয়ার পরে দেখা যায় একটা ব্যানারের মধ্যে লাগানো হয়েছে, উনার মধ্যে নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারা তাকবীর আল্লাহু আকবার, ও নারা রিসালাত, না বড় করে নারা রিসালাত। এই ওয়াজের মধ্যে এক আলিমে দিন মনে করি এক বুজুর্গকে দাওয়াত দেওয়া হয়েছে। তার অনুসারী যারা এরা আপনার প্রস্তাব করছেন এই কমিটি বডির কাছে জায়গা চিহ্নিত করে বলতেছি যে মেহেরবানি করিয়া এই ব্যানারের এই কর্নারের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দটা কাটিয়া বলাইলে আমরা সব খুশি হইবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, বুঝা গেছেনি? তখন এরা বলছে কোন অবস্থাতে তোমার সাহেবকে খুশ করার লাগি আমরা এই নারায়ে রিসালাত শব্দটা আমরা মেটাই সম্ভব নয়। বলে তাই এক কাম করবা, আরো এক তকি মানজাবি আল্লাহ আপনার মেসাবে এক আলিমে আপনার বৈদ্যা লাল দাড়ি আল্লাহর বান্দার বয়স অনেক বেশি, প্রায় 50 এর ঊর্ধ্বে, 80 কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট সাহেবের বৈদ্যা সাহেব যে সময় আইবা এই সময় এক কাম করবা, কুনা মানে ডাকিয়া রাখি দিবা। হুক নাউযুবিল্লাহ মিন যালিক। ইয়া রাসূলুল্লাহ যেখানে, ইয়া রাসূলুল্লাহ যেখানে, ইয়া রাসূলুল্লাহ নাই যেখানে আমরা নাই সেখানে। ইয়া রাসূলুল্লাহ আমরা চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশে মুআল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ও জায়গার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যখানে ওয়াও হরফে আট, বাংলাতে যেটার মধ্যে আপনার এন্ড আপনার এবং হয়, ইংরেজিতে এন্ড হয়। আল্লাহ নবীর মধ্যখানে ওয়াও এন্ড এবং কিচ্ছু লাগানো হইছে না। ও জায়গাতে আরশে বলি না পাক হইছে না। আল্লাহর নামের সঙ্গে যে নাম সংযুক্ত সেই নাম হলো ইয়া রাসূলুল্লাহ। আজকে ব্যানারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ লাগাইলে যে মুল্লা, যে মুফতি, যে মুহাদ্দিস, যে আপনার আলিমে দ্বীন, আলিমের বেশ লাগাইয়া আলিমের তলাব সাজিয়া এই পৃথিবীতে ভ্রমণ করতেছে এবং তারা খুশি হয় নবীর নাম যদি শুনে না তাহলে তারা আনন্দিত হয়। নবী ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখলে তারা মনের মধ্যে ভয় লাগে এবং তারা এর নিন্দা করে। এই সভাতে যাইতে তারা মন চায় না। এই জাতীয় মানুষের আমরা সঙ্গী কোনদিন হইতে চাইব না। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই আকাইদে আহলে সুন্নাত থেকে এটার উপর আমরা সাবিত থাকিয়া মরতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে জায়গাতে কোরআন হাদিস সেই জায়গাতে আমরা যাওয়ার তৌফিক দেখবা। কোরআন হাদিস যেখানে আমরা কোরআন হাদিস যেখানে আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো ইয়া রাসূলুল্লাহ যেখানে ইয়া হাবিবাল্লাহ যেখানে নারায়ে রিসালাত যেখানে নারায়ে রিসালাত যেখানে النبي وأولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم। নবী মুমিন যারা এরা কাছে প্রিয় এবং আল্লাহর নবীকে আমরা সম্মান দিব এবং দিচ্ছি, দিতে থাকবো আত্মাল কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমরা নসল ওদেরকে যেন এই জিন্দেগির মধ্যে ইসলামের উপরে সাবিত কদম রাখুন। যারা বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।